بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله الأمين المتين النبي الكريم বিরাদর মিল্লাত ইসলামিয়া আমরা যে সবাই মিলে এই মাহফিলের মধ্যে এসেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান আমাদেরকে সবাইকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনে করেছেন সেই আল্লাহ তারিফ কোরআনের ভাষাতে নেকি পাওয়ার আশাতে সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবী নবীর নবী নবী কামলিয়া যিনি খুলবে কালকে সবার প্রথমে জান্নাতের তালা সেই নবীর প্রতি সবাই ঝুমে দৌড় করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে সাথে যেগুলো ভাইরা আপনারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি। আপনারা দাঁড়িয়ে না থেকে কষ্ট না করে আপনারা পিন্ডারের ভিতরে চটের মধ্যে বসে পড়ুন। আমি যে আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাতে চায়নি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে দেয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছে। আমরা আজকে সবাই মিলে এই মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি দরুদ ও সালাম পড়তেছি, আমরা সবাই মিলে নবীর প্রতি দরুদ পড়তেছি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে বলে হে আমার ফেরেশতারা তোমরা দেখো তোমরা বলেছিলে এই ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েন না, এই দুনিয়ার মধ্যে ইনসানকে দিয়েন না, কেন এরা আপনার ইবাদত করবে না, এরা খারাপ কাজ করবে, এরা আপনার ইবাদত করবে না, এরা দোকানের মধ্যে থাকবে, এরা মারামারি করবে, এরা কেচাল ঝগড়া করবে, এদেরকে দুনিয়ার মধ্যে দিয়েন না। আল্লাহ বলছেন দেখো ফেরেশতারা আজকে সেই আমার ও বান্দা দেখো আজকে মাহফিলের মধ্যে বসে আমার নবীর প্রতি দরুদ ও সালাম করতেছে। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর নবীর ইবাদত করব। মৌলানা সাহেব খুব সুন্দরভাবে ওয়াজ করলেন। এই কথার উপরে যদি আপনারা আমল করেন, এই কথার প্রতি যদি আপনারা বিশ্বাস করেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকিনান আপনাদের ঠিকানা জান্নাত করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে, নবীকে মহব্বত করতে হবে। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি একবার দুনিয়ার মধ্যে খুশি এবং রাজি হয়ে যায় কাল হাশরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীর হাতখানা ধরে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই নবীকে তার জামানায় তার সাহাবীরা এতই ভালোবাসতো, এতই মহব্বত করতো যে একজন মহিলা, এখানে ওকে বলতেছি, একজন মহিলা সাহাবিয়া নবীকে এতই ভালোবাসতো কে নবী পাক একদিন যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, তখন একজন ব্যক্তি এসে বলল আমার নবী নাকি সেখানে শহীদ হয়ে গেছে। সেই সাহাবিয়া মহিলাটা মনে